অনেক দিন পরে মা বাবা বাড়িতে ছিল না, বেশ কয়েকবার ভাবছিলাম মাছ ভাসছিল যে জাল ফেলবো সে আর একা সবটা সামলে আর করা হয়নি। আর এই জন্য আমি বলি একটু জাল ঘিরে ধরা হোক। জল কম আছে, জল তো সব জায়গায় দিতে হচ্ছে ওই পুকুর থেকে, আর গ্রীষ্মকাল পড়া মানেই কোথা থেকে যে জল চঁচো করে চলে যাবে তার ঠিক নেই। আর জল কমলেও কি হয়েছে বন্ধুরা, মাছ চালাক আছে, মাছ আছে কিন্তু সব আসতে চায়। আচ্ছা কামলাটা ইধার রেখে দিই, তুমি জালটা নিয়ে যাও, জালটা নিয়ে যাও, আমি কামলাটা আমরা এই ধারে আসবো যখন। এই যখন বৃষ্টি হবে তো এই ঘাসগুলো না পরিষ্কার করলে এগুলো যখন ডুবে যাবে না, আবার জল উঠে যাবে। আমি টেনে নিয়েছি। ওই দক্ষিণ দিকে শব্দ হচ্ছে কেন আবার? দক্ষিণ দিকে বজবজ করছে কেন? চিতল তো ওই কিন্তু একটা শব্দ হচ্ছে, হচ্ছে কিন্তু বেশ চিতল পাতলা মাছ তো, ও ঠিক বেরিয়ে যায়। ওখানে কোনো ছাড়া নেই না? না কই ছাড়া তাহলে নিয়ে যা, টেনে নিয়ে চলে গেলে হতো আর কি। হ্যাঁ পুরো টানলেই হতো, তোমার মাঝখানে ছেড়ে দিলে সে ঠিক আছে। এখান থেকে নিলে হবে না 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 না, গোড়া থেকেই না। ডোবা টাইপের কই নাও কই নাও কই নাও। ওই করতে করতে তো আর এই যে এত পাতা, তো পাতার ফাঁক দিয়ে পালিয়ে যায়। কই মাছ। বন্ধুরা আমরা ওই চিতল মাছটা ঢুকেছে ভেবে তুলে নিলাম, কিন্তু ওই পাতলা মাছ তো চ্যাপ্টা মাছ কোথায় বেরিয়ে চলে গেছে, আবার এদিক থেকে দেবো আর কি। মন জামাই করে সুজিনি শাক তুলছে গো। কিছুটা তোলা আছে, বলতে বলে আমি তুলবো তাহলে। তা সুজিনি শাকের মলা করে নেবে। হ্যাঁ আবার নেমে পড়ছি জাল নিয়ে দুজনে। ধরো একটা ধরো। প্রথমবারে একটা কই মাছ এলো আপাতত। এই কেলা মাছ। লাফে পেলে গেল। না না কেউ মাছ, ছোটো মতো মাছ। আয় রে বাবা আয় রে, তুই পালিয়ে গেল পারতেই নি। চিতলটা তো পুরো চালাক হয়ে গেছে। চিতল সহজে পড়তে চাইবে না। চিতলকে ওই জাল ফেলে ধরা একদম অসম্ভব। জাল ঠিকই আর কি। হ্যাঁ জাল ঠিকই। হ্যাঁ নাহলে ট্রেনে ধরা যায়। দাও ঘাসের ঘাসের ভেতর বন্ধ করে দাও ভালো করে। এই ধারে ঢুকে থাকবে। হ্যাঁ 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 তুলে 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 দাও। হুম চলো। দেখো এরকম করো, এরকম এই আঙ্গুলটা দিয়ে টানবে, শুধু এই আঙ্গুলটা গলাবে তোমার যতটা ধরে। ওই গেল চিতল। দেখো কিছু না কিছু পড়লে হবে, না হলে সমস্যা নেই। অনেক বড় বড় করছে, দাঁড়া আমি যাচ্ছি।
নিচে নিচে নেমে আসো। নিচে নামলে হবে না, যে পড়া করবে আর নিচে নামলে দাঁড়াতেই পারি না, আর মাছ ধরবো কি করে? কে আছে? শীতল ছাড়া সবাই এসছে নাকি? হ্যাঁ ঠিক আছে। চলো। অনেক এসছে, অনেক এসছে বুনু। হয়ে যাবে, লম্বা মাছগুলো হয়ে এসছে। যাবে, হয়ে যাবে, মৃগেল হয়ে মৃগেল। যাবে, হয়ে যাবে। আচ্ছা, কোনটা কোনটা নেবে এই সব তো এই দুটো, একটু মৃগেল এসছে। নিজের দুটো। এর একটু লাফাচ্ছে। ও কিন্তু পালিয়ে যাবে। আর এ তো এমন গেছে এ ও বাবা, এ যে তো গেঁথে যায় তাকে নিয়ে না, আর কি করবি? এটা মৃগেল নামানো হচ্ছে গো। কিটা বলতো বাটা। বাটা বাটা? চকচকে বাটা, বড় বড় বাটা। ও হ্যাঁ, মাথাটা চকচক করছে। এই এখন না, এটা নেবো, ধরে নিন। এটা ছেড়ে দিই। হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। একটু বড় হোক তারপরে তারপর ওটা লাগবে? না 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 এটা নিয়ে নাও। এটা না 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 না। দেখো ঠিক ঠিক করে দেখো, ঠিক করে দেখো, মরে যাবে। এটা ভালোই মাছ নেওয়া যায়। আর যার প্রতি আশা করলে সে আর এটা দেখা পড়বে দিবে কোনোদিন। না। তুমি তোকে যে ইয়ে করছো নিয়ে নাও। এ তো তার নিজেই তার গলিয়েছে, আমি কি হ্যাঁ, করবো? ওই জন্য ও চাপা সে চাপি পুরো হচ্ছে না, এ কানকোর ভেতর থেকে ওই কানকোর। মরে যেতেও পারে, এই জন্য নিয়ে পালিয়েছে। আর নেই তো, না, তো চল আপাতত ধুয়ে মেলে দিই, জানো তো, হুম। তারপরে ও করবে। আস্তে আস্তে আস্তে। আগে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওগুলো আমি যাই দাঁড়া। আজকের মতো আমাদের মাছ ধরা হয়ে গেল বন্ধুরা। চিতলটা কিন্তু বড় হয়েছে। হ্যাঁ বেশ যথেষ্ট বড় হয়েছে। হয়েছে, যথেষ্ট বড় হয়েছে। এই তো অনেকগুলো মাছ নেওয়া হয়েছে। থাক, হ্যাঁ থাক। এগুলো বাটা মাছ। হ্যাঁ দুটোই বাটা। এই যে এইটা আর এইটা বাটা। বাটা। বাকিগুলো জাপানি পুঁটি, একটা কই। না থাক, তুমি পুরো, হ্যাঁ সময় তুলে নাও, ঘরে রেখে আসো। বন্ধুরা, এবারে মাছ কাটবো। মাছগুলো ধরেছিলাম আর আমি জাল ঘিরে সকালে। মনে স্কুল যাওয়ার পরে আবার রান্না বান্না শুরু হচ্ছে, ভাত হয়ে যায় যেমন হয়, ও খেয়ে যায়। এখন মাছগুলো কাটবো। এগুলো ওই জাপানি বুটি, আর এগুলো মনে হচ্ছে বাটা। বাটা অনেক রকমের হয় আমাদের এদিক দিয়ে। পদ্ম বাটা বলে একটা বাটা, এক ধরনের বাটা হাঁকিয়ে যাচ্ছিল, তো ছেড়েছে। আমার মনে হয় হয়তো সেটাই, আমাদের মনে হচ্ছে। আর এই মাছটার গায়ের বেশিরভাগটা চকচকে, মাথার দিকে বা পেটের দিকে বা পাখনাগুলো অত লাল নয়, সেই থেকে মনে হচ্ছে আমাদের যে বাটা হতে পারে, পদ্ম বাটা। আর একটা কই মাছ আছে। এই ধরা হয়ে কিছু সময় ছিল, ওপরেরটা হাওয়া বাতাস লেগে শুকনো হয়ে গেছে।
মাছ কাটা হয়ে গেছে। ও না, এই তো কই মাছ আছে। বাবা, এ বাবা ভুলে যাচ্ছে, কই মাছ আসলে আছে। অনেক মাছ হয়েছে তো এই জন্য। না বীজ বেশি দিন থাকলে আবার গজা হতে ভালো হবে না, মানে এনেই ফেলে দিতে। মাছ ধুয়ে আনলাম, নিয়ে এসে নুনটা দিয়ে দিলাম। নুনটা দিলে কি হয়, একটু সময় মাছের নুন বেশি সময় দেয়া থাকলে মাছের ভেতরে নুনটাও ঢোকে আর এক্সট্রা জলটাও বেরিয়ে যায়। এবার থাক, এবার সবজি কাটি একটু। নুন আমাদের একটা কাজ কমিয়ে দিয়ে গেছে, শাক তুলে দিয়ে গেছে। এবার ছোট তো যেরকম পেরেছে তুলেছে, সেগুলো আমি একটু বেছে নিচ্ছি। আর ভালোই সবজিটা তো তুলেছে। আগে থেকে কিছু তুলে রেখেছে। আর আমাদের এই শাক মাখাটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। আমাদের ওই ট্যুরের সব ভিডিও তো এসেছে, দেখেছেন কি? দেখবেন, সব তীর্থস্থানের ভিডিও, খুবই ভালো লাগবে। বন্ধুরা, আমাদের পেঁয়াজ শেষ হচ্ছে না। পেঁয়াজ ছাড়াই যদি সব রান্না করি, পেঁয়াজ তো থেকে যাচ্ছে আর পচে যাচ্ছে। এই জন্য আজকের আর পুকুরের মাছ কিন্তু পেঁয়াজ দিয়ে করব। পেঁয়াজ বাড়িতে ইন্দু তার গর্ত করেছে, আমি কতদিন গিয়ে দেখি না। তুলিনি তো, লাগে না অত প্রয়োজনই, তুলে আনলে পচে যায় ঘরে। মানে গাছ আছে, আবার ঘাসও হয়ে গেছে। আর ইন্দু দেখবে যেখানে একটু ঝোপ জঙ্গল, সেখানে এসে গর্ত করে ফেললো। বন্ধুরা, আমাদের এক বন্ধু কি বলেন ঠিক বুঝতে পারি না, কিন্তু আমাদের সুস্মিতা শিক্ষিত বলছেন। আমাদের সুস্মিতা অনেক শিক্ষিত, মানে যে মেয়ে সব কিছুই করে, সবাইকে মানিয়ে নিয়ে চলতে পারে, আর এত সুন্দর রান্না বান্না কাজকর্ম করে, তাকেই বলে শিক্ষিত। সেদিন তপন দাদের দিদি বলছে বলছে সেদিন বাবার ওখানে সঙ্গে সঙ্গে গিয়ে হচ্ছে সেই গিয়ে ধান কোটার কাছে কুড়া ভরা হয়েছিল না। তপন দা বলছে দেখো একজন বউ, দেখো তার সব ভালো শাড়ি টাড়ি পরা আছে আর গিয়ে সঙ্গে সঙ্গে করছে। আমি বলি ঘরের কাজ ভালো শাড়ির কি আছে, ধুয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে, ভালো যাবে, এতে কি? ঘরের কাজ করতে ভালো সেটাই লাগে। তো বলছি, সেটাই বলছি। আর বলছে আর হাতের 5টা আঙুল তো সমান হয় না বন্ধুরা, জানি, এবার সবাই সমান না। নুনটা ধরালাম, এবারে মাছ ভাজবো। মাছে নুন মাখিয়ে দিয়েছিলাম, জল ঝরে গেছে। এবারে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখাবো। আছে কি লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল, যেগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার রান্নাটা করব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, একটু ঝোলে দেব, অল্প ভাজলে হবে। বড়ি দিয়ে মাছের ঝোল, পুকুরের টাটকা মাছের ঝোল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা। আজকে একটু পেঁয়াজ কুচি দিয়ে করছি, পেঁয়াজ দিয়ে। পুকুরের মাছ, টাটকা মাছ, অনেকে মানে দেখেই কমেন্টে বলবেন যে এটা একটু পেঁয়াজ ছাড়া করলে ভালো হতো, কিন্তু বন্ধুরা একদিন পেঁয়াজ দিয়ে টাটকা মাছের ঝোল করে খাবেন, খুব সুন্দর লাগে শুধু পেঁয়াজ কুচি দিয়ে। এটা একটা অন্য রকমের ফ্লেভার হয়। পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে, হালকা জ্বালানিতে ভালো করে ভেজে নিতে হবে, আর একটু জিরে ধনে বাটা তো দেবই, তো এটা দারুণ লাগে। যে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এবারে এখানে আমি জিরে ধনে বেটে রেখেছিলাম, তার সঙ্গে লঙ্কা হলুদও দিয়ে দিয়েছি, একসঙ্গে মিলে এটা দিয়ে দেবো।
লবণ, এতে আলুও দেওয়া যেতে পারে, যে কোনো সবজি দেওয়া যেতে পারে। আলু এখন ডাঁটা উঠেছে, ডাঁটা। ঝোল ফুটে গেছে, বড়িগুলো দিয়ে দিলাম আগে, সঙ্গে মাছও দিয়ে দেবো। আর বাটা মাছগুলো দিয়ে, সব বাটাগুলো দিয়ে ঝোলটা করছি। আর কয়েকটা তো দিতেই হবে। কয়েকটা জাপানি গুটিও দিয়েছি। মাছের ঝোলটা হয়ে গেছে, এত সুন্দর সেন্ট ছাড়ছে কি বলবো বন্ধুরা, একবার করে দেখতে পারেন পেঁয়াজ দিয়ে। তেল দিলাম, এবারে টক হবে, কচু, আমসি, পুকুরের মাছের টক। টক করছি, 5 ফোড়ন, কচুগুলো দিয়ে দিলাম, কচুগুলো দিয়ে দিলাম, একটু কালারিং হয়ে গেছে। এবার বিট কেটে একসঙ্গে দিয়ে এনেছিলাম, ওই জন্য কালার হয়ে গেছে। হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, আমসি ধুয়ে রেখেছিলাম, আর একটু জল লাগবে। বন্ধুরা আমাদের এখানে গাছে খুব একটা আম হবে বলে মনে হচ্ছে না, তো দেখা যাক, পরপর হয়ে যায়, অনেক সময় দেখা যায় প্রথমে তো মনে হয় যে নেই, কিন্তু পরে হয়ে যায়। কিন্তু আমরা এই গতকাল গিয়েছিলাম পিয়ালিসে, তো সেদিকে কিন্তু আম হয়েছে অনেক গাছে। পিয়ালিস হসপিটাল থেকে বেরিয়ে আমরা যেদিকে মানে বাইকটা রেখেছিলাম, ওইখানে একটা বেশ বড় গাছ আছে, আর বেশ আম পড়ে আছে। হচ্ছিল, ঝড় হচ্ছিল, পড়ে আছে, আর উপরে গাছে সেরকম হয়েও আছে। টক ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা মাছের টক হয়ে গেছে আমসি দিয়ে, কচু আমসি দিয়ে। আর এটা ওই বিট আর গাজর একটু ভাজা করে নিচ্ছি, হালকা জল দিয়ে ভাপিয়ে নিয়েছি, জলটা শুকনো হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। সবই ঘরে, এই জন্য একটু রান্না বান্না করতে হচ্ছে, যেহেতু ঘরে আছে এই জন্য 2-4টে রান্না করতে হচ্ছে কম কম করে। বিট গাজর ভাজা হয়ে গেছে, আর সেই সঙ্গে একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা ডলে নিয়েছি, আর পেঁয়াজটা ভেজে নিয়েছি। শাক সেদ্ধ করতে বসিয়েছি, শুশনি শাক মাখা হবে। এই যে শুশনি শাকটা অল্প একটু জল দিয়ে বসিয়েছি, শুশনি শাক একটু শক্ত হয়, একটু জল দিয়ে দিয়েছি, জলটা শুকনো হয়ে গেলেই সেদ্ধ হয়ে যাবে। শাকটা নিয়ে নেব। শুশনি শাক সেদ্ধ হয়ে গেছে, গরমও আছে, ওই জন্য এই যে একটু মেখে নেব। একটু লবণ দিয়েছি, এই শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম, নাহলে সেঁতিয়ে যাবে, আর সঙ্গে ভাজা পেঁয়াজ। এই যে পেঁয়াজ ভাজা দিয়ে এই শাকের মাখা, যে কোনো শাকের মাখা খেতে খুবই ভালো লাগে। আর শুশনি শাকটা তো একটু অন্য রকম, সেটার জন্য বেশি ভালো লাগে। মাখা হয়ে গেছে, এবার ভাত বাড়বো। আজকে অনেক কিছু হয়ে গেছে, 4টে পদ, এই শাক মাখা, বিট গাজর ভাজা, বড়ি দিয়ে মাছের
ঝোল আর মাছের টক, কচু দিয়ে, আমসি দিয়ে। বন্ধুরা বসে পড়েছি, দেখুন কত রকম রান্না হয়েছে আজকে। অনেক রান্না বান্না নিয়ে বসে পড়েছি, আমাদের এরকমই হয় সবসময়। লেবু আছে, এই শাক মাখাটা খেতে কি ভালো লাগে, দারুণ লাগে। অনেক কিছু রান্না হয়েছে, তবু মনে হয় এইটা দিয়েই পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর এগুলো তো আমাদের বাড়ির, কি মিষ্টি। বিট তো মিষ্টি, আবার থেকে থেকে শুকনো হয়ে আরো মিষ্টি হয়ে গেছে। আরো মিষ্টি হয়ে গেছে। টাটকা মাছের বিউলির ডালের বড়ি দিয়ে ঝোল। পুকুরের মাছ, আমার পুকুরের মাছগুলো দারুণ লাগে খেতে, যে কোনো তরকারিতে। আর ওই যে আজকে পেঁয়াজ দিয়ে করেছি বন্ধুরা, আপনারা অনেক সময় অনেক রান্না বলেন, আমরা করার চেষ্টা করিও। তো আমার এই পেঁয়াজ দিয়ে এরকম রান্নাটা একবার খেয়ে বলবেন যে আপনাদের কেমন লাগছে। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। আমাদের বাড়িতে অনেক সময় হতো আগে, আর আমাদের এদিকটা সবাই কিন্তু পেঁয়াজ দিয়েই রান্না করে। মাছ মাংস মানে পেঁয়াজ, আদা, এবং মাংস আদা রসুন। আজকে আমি আদা দিইনি, এটা আদা দিলেও হবে। তো দিয়ে একবার খেয়ে বলবেন। পরপর আমাদের টক খাওয়া হচ্ছে। এবছর আমের কি অবস্থা কে জানে। প্রচুর তো মুকুল এসেছিল প্রত্যেকটা গাছে, আর এখন দেখছি সব কালো হয়ে ঝরে যাচ্ছে। না নাকি কি একটা পোকা এসছে, না হলে কোনোবারে এরকম পড়ে কালো বা আঠালো হয় না, কিন্তু চারিদিকে যেন মানে আঠা গাছের আঠা। তলায় বন্ধুরা কালো হয়ে যেন কিরকম একটা কষ ধরে যাচ্ছে। এবার দেখা যাক, প্রত্যেক বছর তো এরকম হয়, তবু কিছু কিছু থাকে। এবছর দেখা যাক কি হয়, না হলে আম কিনে আমচুর করতে হবে। শেষে আমসি দিয়ে, কচু দিয়ে, জাপানি বুটি দিয়ে টক। আর পুকুরে জ্যান্ত মাছ মানে টকের কথা মনে পড়ে। জ্যান্ত মাছই দরকার টকের জন্য। টকের জন্য জানতে আর ছোট মাছ হলেও কোনো সমস্যা নেই, টকে আরো ভালো লাগবে। আজকের পুরো ভিডিওটা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে এবং দেখবেন পুরোটাই। নতুন বন্ধুরা আমাদের চ্যানেলে অনেকে এসেছে, নতুন বন্ধুদের আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে, পুরনো বন্ধুদের আমাদের চ্যানেলে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। আবার নতুন দিনে নতুন ভিডিও নিয়ে দেখা হবে বন্ধুরা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকে বিদায় দিয়ে দিই।